তো আমি আজকে বিকেল 5:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম ত্রিবেণী স্নানের জন্য। তো প্রায় পৌঁছেই গিয়েছিলাম আমি ওখানে। খুব ভিড় ছিল, গাড়ি ভিতরে ঢুকতে দিচ্ছিল না, কিন্তু অলিগলি দিয়ে ভিতরে ঢোকা হয়েছিল। আমি যেহেতু স্কুটি নিয়ে গেছিলাম তাই জন্য কোনো অসুবিধা হয়নি, ভিতরে অলিগলি দিয়ে ঢুকেই যেতে পেরেছিলাম। তারপরে খুব সুন্দর করে স্নান করে, পরিষ্কার ছিল ঘাটটা, সেরকম কোনো প্রবলেমও হয়নি। তো সুন্দরভাবে স্নান করে পুজো দিয়ে আমি ওখান থেকে বেরিয়ে আশ্রমের দিকে গেছিলাম। ভিতরটা আশ্রমের এত সুন্দর সাজিয়েছে, আমি তোমাকে দেখাচ্ছি। এখানে একটা মন্দিরও রয়েছে মা দুর্গার। তো ওই মন্দিরে একটু পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে আমরা ওখান থেকে পিছন দিকেই যে আশ্রমটা আমরা সেদিনকে রাত্রিবেলা বলেছিলাম, সেই আশ্রমটাতেই গেছিলাম। তো আমি সেটাই আমি আমাদের দেখাচ্ছি। চলো স্নান করতে, মানে আমাদের ত্রিবেণী ঘাটে স্নান এই সারলাম, সেরে পুজো দিলাম। পুজো দিয়ে এখন যাচ্ছি, এখানে একটা আশ্রম রয়েছে, তো সেই আশ্রমটা দেখতে। সেদিনকে রাত্রিবেলা যখন এসেছিলাম আশ্রমটা তো বন্ধ ছিল। তো খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, কোনো প্রবলেম হয়নি, খুব সুন্দরভাবে স্নান হয়ে গেছে। তো যথারীতি মন্দিরটা তোমরা দেখো, খুব সুন্দর ভিতরটা। এটা একটা আশ্রম আসলে, তো খুব সুন্দর। আর ওখানে ভোগ বিতরণও হচ্ছিল, তো আমি মন্দির দর্শন করে আমি ভোগের জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু ভোগ শেষের দিকে শেষ হয়ে গেছিল। তো একদম প্রসাদ হিসেবে যতটুকুনি পাওয়া যায় ততটুকুনি আমি গ্রহণ করেছি। হলো ভোগ নেওয়ার লাইন। তোমরা কারা কারা স্নানে এসেছিলে সেটা জানিও। আর মাঘী পূর্ণিমার দিনটা আজকে এত সুন্দর কাটবে আমি সেটা ভাবিনি, কিন্তু যাই হোক ভগবানের কৃপায় খুব সুন্দর কেটেছে।